সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 16 জুলাই বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো বহু বিবাহে কড়া নির্দেশিকা। বহু বিবাহে ধরা পড়লে সঙ্গে সঙ্গে অ্যাকশন। আবারও ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন রাজ্যে পুরোপুরিভাবে বহু বিবাহ বন্ধ হতে হবে। যদি বহু বিবাহে ধরা পড়েন তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি সবগুলো খোয়াতে হবে। আবারও বহুবিবাহ নিয়ে কড়া নির্দেশিকা জারি অসমের মুখ্যমন্ত্রীর। বহুবিবাহ পুরোপুরি বন্ধ করার জন্য অসম সরকারের এ বড় পদক্ষেপ। রাজ্য থেকে পুরোপুরিভাবে বহুবিবাহ বন্ধ করতে হবে। যদি বহুবিবাহের সঙ্গে কেহ জড়িত থাকেন বা বহুবিবাহ করেন তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। যদি বহুবিবাহ করেন বা বহুবিবাহের সঙ্গে যদি জড়িত থাকেন তাহলে সরকারি প্রকল্প সহ সরকারি চাকরি খোয়াতে হবে। অসম সরকারের কড়া হুঙ্কার। রাজ্যে বহুবিবাহ পুরোপুরিভাবে বন্ধ করার ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যদি বহুবিবাহ করেন তাহলে সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত থাকবেন। যদি সরকারি প্রকল্প পেয়ে থাকেন এবং বহুবিবাহ করেন তাহলে সরকারি প্রকল্প সঙ্গে সঙ্গে বন্ধ করা হবে। এবং এরই পাশাপাশি আরও জানানো হয়েছে যদি বহুবিবাহ করেন এবং সরকারি চাকরিও করেন তাহলে সঙ্গে সঙ্গে সরকারি চাকরিও খোয়াতে হবে। সরকারি চাকরি থেকে বঞ্চিত থাকতে হবে তাহাদেরকে। যাহারা বহুবিবাহের সঙ্গে জড়িত বা বহুবিবাহ করে থাকেন তাহারা সরকারি চাকরি থেকেও বঞ্চিত থাকবেন। সঙ্গে এরই পাশাপাশি সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত থাকবেন। অসম সরকারের কড়া পদক্ষেপ। এর পরবর্তী খবরটি হলো এক রহস্যজনক ঘটনা। এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার। তদন্তে পুলিশ বাহিনী। গুয়াহাটিতে বাড়াবাড়িতে ঝুলদেহ উদ্ধার করে পুলিশ প্রশাসন। গুয়াহাটির শিলপুকুরি কালী মন্দির সংলগ্ন একটি বাড়াবাড়ি থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ইহা এলাকায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে এই যুবতীর নাম নেহা শইকিয়া। তিনি অসমের উদালগুড়ি জেলার ওরাং এলাকার বাসিন্দা। ঘটনার বিবরণে জানা গিয়েছে সকালে সকালে যখন বাড়ির মালিক তাহার ঘরের দরজা বন্ধ দেখতে পান তখন সন্দেহ জাগে। অনেক ডাকাডাকির পরও কেহ দরজা খুলেনি। তাহার পর ঘরে প্রবেশ করারও চেষ্টা চালান। ঘরের ভিতরে যখন যান তখন দেখতে পান এক ঝুলন্ত দেহ। ঘরের মধ্যে এ অবস্থা দেখে চমকে যান এবং সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীকে খবর দেন। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত করেন এবং মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান। তবে কী কারণে এ ধরনের ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট হয়নি। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ প্রশাসন তদন্তে অব্যাহত জারি রাখছেন। এর পরবর্তী খবরটি হলো লাখপতি দিদি প্রকল্পে যারা এখনো পর্যন্ত 10,000 টাকা করে পাননি তাহাদের জন্য সুখবর। বিধানসভায় ঘোষণা সরকারের। যাহারা 10,000 টাকা করে পাননি তাহাদের জন্য ঘোষণা করা হলো তাহারা 10,000 টাকা করে পাবেন। রাজ্যের অনেক মহিলারা লাখপতি দিদি প্রকল্পের আওতায় 10,000 টাকা পেয়েছেন, কিন্তু এমনও রয়েছেন এখনো অনেক মহিলারা তাহা 10,000 টাকা করে পাননি। এ বিষয়ে বিধানসভায় ঘোষণা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যাহারা লাখপতি দিদি প্রকল্পের আওতায় রয়েছেন এবং 10,000 টাকা করে পাননি তাহাদের জন্য সুখবর দেওয়া হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তাহাদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হবে। অর্থাৎ যাহারা লাখপতি দিদি প্রকল্পের আওতায় 10,000 টাকা করে পাননি তাহাদের এবার সুখবর। তাহারা এখন 10,000 টাকা করে পাবেন। বিধানসভায় ঘোষণা সরকারের। এর পরবর্তী খবরটি হলো সদন থেকে বহিষ্কার। মুখ্যমন্ত্রীর ভাষণের সময় বারবার বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে বিধানসভা থেকে বহিষ্কার হলেন বিধায়ক অখিল গগৈ। অসম বিধানসভায় চলিত অধিবেশনে বুধবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী তাহার ভাষণের সময় অনেক বাধার সম্মুখীন হতে হয়। জানা গিয়েছে বিধায়ক অখিল গগৈ বারবার আপত্তি জানিয়ে বক্তব্যে বাধা সৃষ্টি করছিলেন। এ অভিযোগ উঠেছে। এর জেরে শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। জানা গিয়েছে কিছু সময়ের জন্য অধিবেশনের পরিস্থিতিও
উত্তপ্ত হয়ে উঠেছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিধানসভার শৃঙ্খলা বজায় রাখতে হস্তক্ষেপ করেন অধ্যক্ষ। জানা গিয়েছে, অধ্যক্ষ অখিল গগৈকে শান্ত করার নির্দেশ দিলেও অভিযোগ অনুযায়ী তিনি বাধা অব্যাহত রাখেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর বক্তব্যে বারবার বাধা দেন। এরপর বিধানসভার নিয়ম অনুযায়ী অধ্যক্ষ উনাকে ওই দিনের জন্য সদন থেকে বহিষ্কারেরও নির্দেশ দেন। অধ্যক্ষের নির্দেশের পর অখিল গগৈকে বিধানসভা কক্ষ থেকে ত্যাগ করতে হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে শাসক পক্ষের দাবি, বিধানসভার শৃঙ্খলা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে অধ্যক্ষের এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল। এর পরবর্তী খবরটি হল, অরুণোদয় প্রকল্প নিয়ে আবারও ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যে মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা যে ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আগামী মাসে অরুণোদয় প্রকল্পের টাকা। কোনো কিছু করতে হবে না। যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন, অর্থাৎ যে মহিলারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন এবং যে ব্যাংক অ্যাকাউন্টে পূর্বেই অরুণোদয় প্রকল্পের টাকা পেয়ে আসছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। কিছু করতে হবে না, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং যাহারা অরুণোদয় প্রকল্পের টাকা পাননি বা কোনোদিনও অরুণোদয় প্রকল্পের আওতায় আসেননি, এই মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে। যাহারা যোগ্য রয়েছেন তাহাদেরকেও অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। রাজ্যের যে মহিলারা যোগ্য রয়েছেন, অর্থাৎ অরুণোদয় প্রকল্পের আওতায় আনার যোগ্য রয়েছেন, সেই মহিলাদের নথিপত্র যাচাইয়ের পর অরুণোদয় প্রকল্পের আওতায় আনা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এর পরবর্তী খবরটি হল, বন্য হাতির উপদ্রব থামাতে বিদ্যুতের তার সাজানো। সেই বিদ্যুতের তারে স্পর্শ হয়ে দুই শিশুর মর্মান্তিক প্রাণহানি। গোলাঘাট জেলার নমলিগড়ের মাধবপুর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শিশুর মর্মান্তিক প্রাণহানি। এই হৃদয় বিদায়ক ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু দুই শিশুর নাম দীপিকা ওরাং এবং হিমাংশু কেরিয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পাবার জন্য একটি এলাকায় অবৈধভাবে বিদ্যুতের তার সংযোগ করা হয়েছিল এবং সেই বিদ্যুতের তারে স্পর্শ হয়ে দুই কচি শিশুর প্রাণহানি হয়। এ ঘটনায় যেন পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এর পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি জেলার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে 2026-27 অর্থবর্ষের জেলা উন্নয়ন কমিটি এবং প্রথম ত্রৈমাসিক জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠক জনস্বার্থের জন্য হয়, জনস্বার্থের কল্যাণের জন্য এই গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়। জেলা কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি। এ বৈঠকে জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে জনস্বার্থের জন্য যাহা রয়েছে তাহা দ্রুত ও স্বচ্ছভাবে বাস্তবায়নের উপর এক গুরুত্ব বিশেষ আলোচনা করা হয়। সবার শুরুতে বিভিন্ন দফতরের আধিকারিকরা নিজ নিজ বিভাগের চলমান প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। সড়ক ও সেতু নির্মাণ, পানীয় জল প্রকল্প, স্বাস্থ্য, শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, কৃষি সহ বিদ্যুৎ, আবাসন, সমাজ কল্যাণ, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, নগর উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।